আইএলটিএস স্পিকিংয়ে কিউ কার্ডে আপনাদেরকে 1 মিনিট সময় দেওয়া হয়। যে 1 মিনিট সময়টা মোস্ট ইম্পর্ট্যান্ট ফর ইউর ফুল আইএলটিএস টেস্ট, নট অনলি ফর ইউর আইএলটিএস স্পিকিং। কারণটা হচ্ছে আইএলটিএসে যদি আপনার একটা পার্ট খারাপ হয় তাহলে কিন্তু সবগুলো পার্ট নিয়ে টান দেয়, রাইট? সো যদি আপনার আইএলটিএস স্পিকিংটা খারাপ হয়, দেখা যায় সেই মার্কটা যখন অ্যাভারেজ করে তখন কিন্তু ফুল ব্যান্ড স্কোরের মধ্যে একটা হচ্ছে কি ফুল ব্যান্ড স্কোরটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সো তাহলে সেই একটা মিনিটটা অনেক ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট দ্যাট 1 মিনিট ফর ইউর ফুল আইএলটিএস স্পিকিং টেস্ট, ইভেন অলসো ইউর আইএলটিএস টেস্ট। সো এখন এই 1 মিনিট আপনি কীভাবে কাজে লাগাবেন? সব কিছু লিখবেন? অবশ্যই না। কিউ কার্ডের 1 মিনিটটা আপনি চেষ্টা করবেন যেই বুলেট পয়েন্টগুলো আছে বা যেই কিওয়ার্ডগুলো আছে বা আপনার যেই গল্পটা আছে সেই গল্পটার মধ্যে কী কী মূল শব্দ রয়েছে বা কী কী টপিকসে আপনি কথা বলবেন, জাস্ট সেই কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করুন। কিওয়ার্ডগুলো লিখে রাখুন যেন আপনি চোখ পড়তেই আপনি বুঝতে পারেন যে আসলে এই কিওয়ার্ড রিলেটেড আপনি কোন ইনফরমেশনটা আপনি দিতে যাচ্ছেন, কোন টপিকটা নিয়ে আপনি স্পিচটা দিতে যাচ্ছেন বা কোন টপিকটা নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন। এটা হচ্ছে কি পারফেক্ট একটা ওয়ে আপনার গল্পটা গুছানো, স্টেপ বাই স্টেপ, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, চতুর্থ পার্ট। এভাবে হচ্ছে কি আপনার টপিকের কিওয়ার্ডটা আপনি লিখে রাখবেন। যখন আপনি টপিকের কিওয়ার্ডটা লিখে রাখবেন তখন কিন্তু সেই বিষয়টা খুব ইজি হবে আপনার জন্যে। চোখ পড়তেই আপনি বুঝতে পারবেন আপনাকে এখন কি বলতে হবে। কখনোই কোনো ফুল লাইন লিখতে যাবেন না, কারণ আপনার কাছে সময় আছে মাত্র 60 সেকেন্ড। অ্যান্ড এই 60 সেকেন্ড বা হচ্ছে 1 মিনিট সময়ের মধ্যে আপনি যে শুধু লিখবেন এই বিষয়টা এরকম না, আপনাকে থিঙ্ক করতে হবে, আপনার কাছে কোশ্চেনটা যাবে। সো লাইক 40 to 45 সেকেন্ডস এতটুকু সময় আপনি হচ্ছে পাবেন আপনার সেটাকে থিঙ্ক করার জন্যে এবং লেখার জন্যে। সো সময় যেন ওয়েস্ট না হয় সেই অনুযায়ী হচ্ছে আপনাদের কি প্রিপারেশন রাখতে হবে। সো আশা করছি এই ছোটো ইনফরমেশনটা আপনাদের অনেক কাজে দিবে। চেষ্টা করুন সফলতা দ্বার প্রান্তে। সেই শুভকামনা রইল সবার জন্যে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।